তারপর হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 4 ধারা। পর্নোগ্রাফি সংরক্ষণ, বাজারজাতকরণ নিষিদ্ধ। পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ বা প্রদর্শন করা যাবে না। কি বলছে? 4 ধারায় বলছে আপনাকে বিধিনিষেধ দিয়ে দিছে যে আপনি পর্নোগ্রাফি উৎপাদন করতে পারবেন না, নিজের হেফাজতে রাখতে পারবেন না, বাজারে জাত করতে পারবেন না, বহন করতে পারবেন না, সরবরাহ করতে পারবেন না, ক্রয় করা যাবে না, বিক্রয় করা যাবে না, ধারণ করা যাবে না বা প্রদর্শন করা যাবে না। এগুলা করলে কি হবে? অপরাধ হবে। তাহলে 4 ধারায় বলছে এগুলা করা যাবে না। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 5 ধারা তদন্ত। এই আইনের অধীনে অপরাধ সংগঠিত হলে পুলিশের সাব ইন্সপেক্টর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্ত করবেন। পুলিশের সাব ইন্সপেক্টর ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্ত করবেন। এই যে ফৌজদারি আইন বলেন আর যত আইন বলেন, প্রত্যেকটা আইনে কিন্তু সাব ইন্সপেক্টরকে একটা বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে তদন্তের জন্য। আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর হচ্ছে কি ডিপার্টমেন্টের মেরুদণ্ড বলা হয়। কারণ এই সাব ইন্সপেক্টর যত ধরনের ডিপার্টমেন্ট, পাবলিক সার্ভিস বলেন, মামলা তদন্ত, সবকিছুতে কিন্তু সাব ইন্সপেক্টর প্রযোজ্য। সাব ইন্সপেক্টরকে দিয়েই সেটা করাইতে হয়। এখন পর্নোগ্রাফি আইনও কি বলতেছে? সাব ইন্সপেক্টর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্ত করতে পারবেন বা তদন্ত করবেন। এখন কত দিনের ভিতরে উনি তদন্ত করবেন? অপরাধ তদন্তের সময়সীমা উনি 30 কার্য দিবসে শেষ করবেন। কি পর্নোগ্রাফির অপরাধ 30 কার্য দিবসে তদন্ত শেষ করবেন। যদি এই সময়ের ভিতরে তদন্ত শেষ করতে না পারেন, তাহলে পুলিশ সুপারের অনুমতি ক্রমে অতিরিক্ত 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। তাহলে প্রথমে 30 কার্য দিবসে করতে হবে, আর যদি না পারেন তাহলে পুলিশ সুপার এর অনুমতি ক্রমে আরো 15 কার্য দিবস বৃদ্ধি করা যাবে। তিনি কি বলতেছে? এখন আপনি এই সময়ের ভিতরে তদন্ত সমাপ্ত করতে পারেন নাই, তাহলে আদালতের অনুমতি নিয়ে আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। তাহলে কতদিন মোট সময় পাইলেন তদন্তের জন্য? 30, 15, 30 কার্য দিবস। তাহলে আপনি এখানে পাইলেন 30, 15, 30 কার্য দিবস। এটা আমাদের লিখিত পরীক্ষার জন্য এই প্রশ্নটা আসতে পারে। তারপরে হচ্ছে 6 ধারা। তাহলে আমরা এই 5-এর 3টা কথা মনে রাখবো। সাব ইন্সপেক্টর ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্ত করবেন। 2 হচ্ছে 30 কার্য দিবস, না পারলে এসপির অনুমতিতে আরো 15 কার্য দিবস বৃদ্ধি করা যাবে। 3 হচ্ছে এই সময়ের ভিতরে না পারলে আদালতের অনুমতি নিয়ে আরো অতিরিক্ত 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে এবং এই সময়ের ভিতরে তদন্ত শেষ করবেন। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 6 ধারা তল্লাশি জব্দ। তল্লাশি জব্দ সম্পর্কিত বিষয় 6 ধারাতে। এখন এই তল্লাশি জব্দ করার ক্ষমতা আছে কার? পুলিশের সাব ইন্সপেক্টর বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো উপযুক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তাৎক্ষণিক অপরাধের সাথে জড়িত ব্যক্তি সরঞ্জাম উদ্ধার বা জব্দের জন্য তল্লাশি করতে পারবেন। কি করতে পারবেন? ফৌজদারি আইন অনুসরণ করে। তাহলে ফৌজদারি আইন অনুসরণ করে যখন আপনি এই ফৌজদারি আইনের কথা অনুসরণের কথা বলছে, তখন আপনি কি করবেন? এই ফৌজদারিটা কি জন্য বললো? ফৌজদারি কার্যবিধি অনুসরণের কথা কি জন্য বললো? কি জন্য এই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে? হ্যাঁ,
103 ধারায় সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করার জন্য এটা বলা হয়েছে। তারপর 2 হচ্ছে তল্লাশিকালে জব্দকৃত সফট কপি, হার্ড কপি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস বা মোবাইলে ধারণকৃত কোনো তথ্য বা মেমোরি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে একে বলছে ফৌজদারি কার্যবিধি অনুসারে এইসব অপরাধের সাথে জড়িত ব্যক্তি এবং সরঞ্জাম উদ্ধার এবং জব্দের জন্য তল্লাশি করতে পারবেন। 2 বলছে এই যেগুলা আপনি তল্লাশি করবেন বা জব্দ করবেন সেগুলা সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। আর 3 বলছে যে এই যে পর্নোগ্রাফি অপরাধ তদন্তকালে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, অর্থাৎ টেলিকমিউনিকেশন যে সংস্থা আছে সেইটা বা অন্য কোনো অপারেটর, যেমন অন্য অন্য কোনো অপারেটর বলতে গ্রামীণ বা এই যে যারা আছে আর কি গ্রামীণ, রবি, এয়ারটেল বা এই যে ওয়াইফাই এর যারা আছে, এরা কি করবে? অপারেটর বা প্রোভাইডার বা বৈধ ভিওআইপি সার্ভিস, যেমন এই যে ওয়াইফাই টাইফাই যেগুলো আছে, বা লাইসেন্স প্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে সংরক্ষিত তথ্য তদন্তকালে সরকারি কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো বিশেষ তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এখন যখন তদন্তকারী কর্মকর্তা, আপনি মনে করেন যে রবি বা গ্রামীণ ফোনের ম্যানেজার আপনাকে বলছে যে আপনি এই অপরাধীর কি করবেন, তথ্য আমাকে দিবেন, তখন আপনি এটা তথ্য দিতে বাধ্য থাকবেন এবং সেটা আদালতের সাক্ষ্য হিসাবেও ব্যবহার করা যাবে। 6 ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 7 ধারা বিশেষজ্ঞ মতামতের সাক্ষ্য মূল্য। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপ্রাপ্ত সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানের অনুমোদনপ্রাপ্ত কারিগরি বিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মতামত বিশেষজ্ঞের মতামত হিসেবে বিবেচিত হবে এবং আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে এরা কি এক্সপার্ট অপিনিয়ন? এরা হচ্ছে কি ওই জায়গায় কর্মচারী যারা কি এই জায়গার দায়িত্বে নিয়োজিত আছে, তারাও কি বিশেষজ্ঞ হিসেবে গণ্য হবে এবং তাদের মতামত গ্রহণযোগ্য হবে।